আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বলে থাকেন নামাজ আল্লাহ তাআলার জন্য পড়ব আমরা এবং নবী রাসূলদের জন্য পড়ব, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের জন্য পড়ব। তো এই যারা জেদ এবং হিংসার সাথে ধর্ম পালন করে তারা প্রকৃতপক্ষে দিনদার হতেই পারে না। কারণ দিনদার তাদেরকে বলা হয় যারা এই কোরআনের নিয়ম নীতি মেনে জীবন কাটায়। এই কোরআনের ভিতরে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরা আল কাউসার। 108 নম্বর সূরার 1 থেকে 3 এই আয়াতগুলির ভিতরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা নামের সাথে আর রহমান অশেষ করুণাময়, আমি তো তোমাকে আল কাউসার দান করেছি। এই কোরআনের ভিতরে 6348টি আয়াত এবং 114টি সূরা। আল কাউসার রাসূল করিমকে আল্লাহ দান করেছেন। সুতরাং আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা, তোমার নামাজ পড়তে হবে তোমার রবের নামে, তুমি নামাজ কায়েম করবে তোমার রবের নামে। রাসূল পাবন্দী হয়ে গেলেন রবের নামে নামাজ পড়ার। তাহলে আপনি যদি রাসূলের অনুসারী হওয়ার দাবি করেন তো আপনি কেন রাসূলের নামে নামাজ পড়ছেন? ফাসল্লি লিরাব্বিকা এর সাথে রাসূলকে আল্লাহ বলছেন ওয়ানহার, কুরবানিও তোমার রবের নামে করতে হবে। আপনি কেন 7 জনের নামে করছেন? আপনি কেন রাসূলের নামে নামাজ পড়ছেন? যদি আপনি কোরআন মানেন তাহলে কোরআনের নির্দেশ তো ভিন্ন, আর আপনি যেগুলি করে যাচ্ছেন সেগুলি একেবারে ভিন্ন। এখন আপনার ভিতরে কোত্থেকে ঢুকানো হয়েছে, কে ঢুকিয়েছে, আপনাকে জানতে হবে এবং তাদেরকে বর্জন করতে হবে। আর কোরআনের নিয়ম নীতিতে আপনার নামাজ কায়েম করতে হবে এবং আল্লাহ তাআলার জন্য নামাজ হতে হবে, কোরবানি হতে হবে। তাহলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা তোমার শত্রু তারা তো আবতার থাকবে, তাদের কোনো ক্ষমতা থাকবে না তোমার বিরুদ্ধে কোনো কিছু করার। ষড়যন্ত্র করবে কিন্তু তার উপরে আমল করা কঠিন তাদের জন্য। আর ঠিক এই সূরা, এই আয়াতগুলির প্রতি উত্তরে রাসূল 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াতে তিনি নিজেই বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তাআলার জন্য। রাসূলের দাইনি সুন্নাত হলো তিনি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়েছেন, আল্লাহ তাআলার জন্য রাসূল নামাজ পড়েছেন। আমি কেন রাসূলের নামে নামাজ পড়ব? কারণ রাসূলের শিক্ষাতে তো সেটা নেই। রাসূলের শিক্ষাতে রয়েছে আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ তাআলার জন্য হতে হবে, এমনকি আমার জীবন মরণ। এটি হচ্ছে ইসলাম।